তো আপনারা জানেন যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার বা পুরাতন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন সেই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্রুভেল দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং সেই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। গত 12 তারিখ থেকে সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়েছে। তো এই লক্ষ্মীর ভাণ্ডারে বেশ কিছু সমস্যা অর্থাৎ ভ্যালিডেশন এরর দেখা দিচ্ছে, অর্থাৎ বিভিন্ন রকম এরর আসছে। তো এটা নিয়ে ইতিমধ্যে আমার সাথে অনেকে যোগাযোগ করেছিলেন এবং সমস্ত রকম এররের স্ক্রিনশট আমাকে পাঠিয়েছে। তো এই সমস্ত বিভিন্ন যে ভ্যালিডেশন এরর আছে এই ভ্যালিডেশন এররগুলো কেন হচ্ছে এবং এই ভ্যালিডেশন এররের কি সমাধান আছে সেটা নিয়ে আজকের ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লিকেশনে যদি ভ্যালিডেশন এরর বা কোনো রিজেকশন বা কিছু কি ধরনের এরর হতে পারে বা এই এররের কি সমাধান সেটা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো আমি প্রতিটা এররের স্ক্রিনের মাধ্যমে আমি এররগুলো দেখাবো এবং তার প্রতিটা সমাধান আপনাদের ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লক্ষ্মীর ভাণ্ডারের অনলাইন স্ট্যাটাসে দেখাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর দেখাচ্ছে, সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এবং নাম ভ্যালিডেশন ম্যাচিং 0%। তো অনেকেরই এই ধরনের এরর আসছে, এর আসার কারণে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না। আরেকটা দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এররে এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল পেন্ডিং অ্যাট ভেরিফাইড ইন্ড, এই ধরনের এরর আপনার কাছে আসতে পারে। এছাড়া আপনার এখানে ভ্যালিডেশন সাকসেসফুল শো করছে এবং এখানে দেখাচ্ছে ফ্রম সেপ্টেম্বর 2025 বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপেড, অর্থাৎ এই বেনিফিশিয়ারি পেমেন্টকে স্টপ করা হয়েছে, এই ধরনের এরর হতে পারে। এছাড়াও এখানে দেখুন ভ্যালিডেশন এরর এখানে শো করছে এবং নাম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর দেখাচ্ছে 94%, অর্থাৎ ভ্যালিডেশন এরর দেখাচ্ছে এবং নাম ম্যাচিংয়ের স্কোর বিভিন্ন পার্সেন্ট দেখাচ্ছে, কখনো 94, কখনো 20, কখনো 70, এই ধরনের পার্সেন্টেজ দেখাবে। এরপরে আরেকটা আপনারা এরর দেখতে পাচ্ছেন এখানে ভ্যালিডেশনে দেখুন ব্যাংক ভ্যালিডেশনের কাছে ভ্যালিডেশন এরর দেখাচ্ছে এবং নাম ম্যাচিং স্কোর 100% দেখাচ্ছে। এই ধরনের এরর হলে আপনারা কি করবেন, অর্থাৎ আপনাদের ভ্যালিডেশনটা এরর হয়ে গেছে কিন্তু নাম ম্যাচিংটা 100% আছে, এই ধরনের অনেকের এরর আসছে এবং অনেকের এই ধরনের এরর আসছে ব্যাংক ভ্যালিডেশন যেটা এরর দেখাচ্ছে এবং ভ্যালিডেশনের কারণ হিসেবে দেখাচ্ছে অ্যাকাউন্ট ব্লকেড অর ফ্রিজ। এছাড়াও আপনাদের মিসেলেনিয়াস কেওয়াইসি ডকুমেন্টস পেন্ডিং, এ ধরনের ভ্যালিডেশন এরর আসতে পারে। তো এই সমস্ত ভ্যালিডেশন এরর অনেকেরই লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে আসছে। তো আপনারা অনলাইনের মাধ্যমে চেক করলে দেখতে পাবেন যে এই ধরনের এররগুলো আপনাদের আসছে। যদি এ ধরনের এরর এসে থাকে সেক্ষেত্রে তার সমাধান কি আমি প্রতিটা এররের স্টেপ বাই স্টেপ আজকে আলোচনা করব। তো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্মীর ভাণ্ডার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে দেখাচ্ছে ব্যাংক ভ্যালিডেশন এরর, অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডার ব্যাংক অ্যাকাউন্টে ভ্যালিডেশন এরর শো করছে এবং নাম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর কোনো পার্সেন্টেজ নেই, অর্থাৎ 0%। অর্থাৎ এক্ষেত্রে এই লক্ষ্মীর ভাণ্ডার যে আবেদনকারী অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হয়েছে, অর্থাৎ ব্যাংক ভ্যালিডেশন এররের কারণে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে যে নাম, অর্থাৎ ফর্ম ফিল আপের সময় যে নাম দেওয়া হয়েছিল এবং তার ব্যাংকের অ্যাকাউন্টে সেই নামের সাথে 0% ম্যাচ, অর্থাৎ কোনো ম্যাচ করছে না, সেই জন্য এই অ্যাকাউন্টটিকে ভ্যালিডেশন এরর করে দেওয়া হয়েছে। অর্থাৎ ধরুন আপনারা যে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম জমা করেছিলেন সেই ফর্মের সাথে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম ম্যাচ না করার জন্য ব্যাংক ভ্যালিডেশন এখানে এরর করা হয়েছে, সেই জন্য আপনার অ্যাকাউন্টটি রিজেক্ট করে দেওয়া হয়েছে। এই ধরনের যদি এরর আসে তাহলে আপনাকে এই লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশনটি পুনরায় জমা করতে হবে, জমা করে আবার নতুন করে আবেদন করতে হবে। আপনার আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড যে নাম আছে সেই নামের স্পেলিংয়ে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে পুনরায় আবার বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। এরপর আমি আপনাদের অন্য একটা এরর দেখাচ্ছি। এখানে দেখুন ব্যাংক স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর শো করছে এবং অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল পেন্ডিং অ্যাট ভেরিফাইড ইন্ড, অর্থাৎ ভেরিফাইড ইন্ড থেকে পেন্ডিং করা আছে বা অ্যাকাউন্ট ভ্যালিডেশনটা ফেল হয়ে গেছে। কি কারণে? এখানে দেখুন নো সাচ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনারা লক্ষ্মীর ভাণ্ডার ফর্মে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই অ্যাকাউন্টের সাথে আপনার পাসবইয়ের অ্যাকাউন্ট নাম্বারে ম্যাচ না করার জন্য, সেই জন্য আপনাদের এখানে ভ্যালিডেশনটা এরর দেওয়া আছে। আপনার যদি এই ধরনের এরর এসে থাকে সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনাদের অ্যাকাউন্টের কিছু প্রবলেম আছে, অর্থাৎ ধরুন আপনারা ভুল অ্যাকাউন্ট দিয়েছেন বা অ্যাকাউন্ট নাম্বারটা ম্যাচ করছে না, সেই জন্য আপনাদের এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট বিডিও অফিসে যাবেন, বিডিও অফিসে গিয়ে আপনারা পুনরায় আবার সঠিক অ্যাকাউন্ট নাম্বার আপডেট করিয়ে নেবেন, তাহলে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারটি পুনরায় চালু হয়ে যাবে। এরপর আমি আরো একটা এরর দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন ভ্যালিডেশন সাকসেস দেখাচ্ছে রেডি ফর পেমেন্ট এবং এই বেনিফিশিয়ারি আগেও পেমেন্ট পেয়েছে, কিন্তু এখানে সেপ্টেম্বর 2025 থেকে বেনিফিশিয়ারি পেমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, এই ধরনের মেসেজ আসছে। অর্থাৎ অনেকেরই এই ধরনের মেসেজ আসতে পারে যে কোনো একটা নির্দিষ্ট সময় থেকে তার
পেমেন্ট স্টপ করে দেওয়া হয়েছে। সে কারণ হচ্ছে তার বয়স দেখবেন 60 বছর হয়ে যাওয়ার পর সে লক্ষ্মীর ভান্ডার থেকে, যেহেতু 60 বছর হয়ে গেছে সেই জন্য সে ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতাতে কনভার্ট হয়ে যাবে, সেই জন্য তার লক্ষ্মীর ভান্ডার স্টপ করে দেওয়া হয়েছে। সেই এই ধরনের যদি মেসেজ এসে থাকে তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে ওই বেনিফিশিয়ারির 60 বছর বয়স হয়ে যাওয়ার কারণে সে ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাওয়ার কারণে তার লক্ষ্মীর ভান্ডারটি বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে আমি আরও একটি এরর দেখাচ্ছি। দেখুন এখানে ব্যাংক ভ্যালিডেশন এরর শো করছে এবং নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 94। আমি আগে দেখালাম যে নাম ম্যাচিং স্কোর 0 এবং এখানে দেখুন নাম ম্যাচিং স্কোর 94%, অর্থাৎ আপনারা লক্ষ্মীর ভান্ডারে যে নামটা দিয়েছেন সেটা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কিছুটা প্রবলেম আছে, সেজন্য 94% ম্যাচ করেছে এবং আরও 6% ম্যাচ করেনি। যেমন ধরুন আপনার যদি নামের বানান থাকে ROY অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনারা হয়তো লক্ষ্মীর ভান্ডারে যে ফর্মের সাথে দিয়েছেন RAY, এই সামান্যতম ভুলের জন্য 94% ম্যাচ করেছে, বাকিটা ম্যাচ করেনি, সেই জন্য আপনাদের এখানে ভ্যালিডেশন আসতে পারে। অর্থাৎ এই ধরনের এরর হলে আপনাদের ভ্যালিডেশন আসতে পারে। সেক্ষেত্রে আপনারা আপনাদের বিডিও অফিসে যাবেন, বিডিও অফিসে যাওয়ার পর আপনারা নামটা কারেকশন করে নেবেন, তাহলে আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে এই ধরনের দেখুন একটা ব্যাংক ভ্যালিডেশন এরর এবং নাম ভ্যালিডেশন ম্যাচিং 100%, এই এররটা অনেকের বেশিরভাগ ক্ষেত্রে আসছে। অনেকে পেমেন্ট কয়েক মাস পেয়েছে তারপরেও এই ধরনের এরর আসছে, বা অনেকের শুরুর আগেতে এই ধরনের এরর আসছে। অর্থাৎ ব্যাংক এরর ভ্যালিডেশন এরর হয়েছে কিন্তু নাম ম্যাচিং 100%, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের ফর্মে বা ডকুমেন্টসে যে নাম আছে তার সাথে ব্যাংকের নাম 100% ম্যাচ করেছে, অথচ ভ্যালিডেশন এরর শো করেছে, অর্থাৎ ব্যাংক ভ্যালিডেশন করেনি, সেক্ষেত্রে এরর মেয়েছে। এটা টেকনিক্যাল ফল্টের কারণে হতে পারে। অর্থাৎ এখানে আপনাদেরকে বিডিও অফিসে যেতে হবে, বিডিও অফিসে যাওয়ার পর পুনরায় সেই আপনাদের লক্ষ্মীর ভান্ডারটা একবার আপডেট করে দিলে এই সমস্যার সমাধান হবে। কারণ আপনাদের নামের ক্ষেত্রে 100% ম্যাচ আছে, তা সত্ত্বেও আপনাদের ভ্যালিডেশন এরর এসেছে, এটা টেকনিক্যাল ফল্ট। এটা আপনারা আপনাদের বিডিও অফিসে জানাবেন, যিনি লক্ষ্মীর ভান্ডার দেখাশোনা করে। সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটি বা লক্ষ্মীর ভান্ডারের আবার আপডেট করে দেওয়ার পর এটা পুনরায় আপনাদের চালু হয়ে যাবে। তো আরও একটি আপনাদের এরর এখানে দেখাচ্ছি। দেখুন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন লট জেনারেটেড ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফর ব্যাংক। তো এখানে এই ধরনের যদি আপনাদের এরর মেসেজ এসে থাকে সেক্ষেত্রে আপনারা ওয়েট করে যাবেন, অর্থাৎ আপনাদের ভ্যালিডেশনের জেনারেট লট হয়ে গেছে, আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে, ওয়েট করার পর সেই ভ্যালিডেশনটা সাকসেস হয়ে যাবে। অর্থাৎ এই ধরনের যদি আপনাদের এরর মেসেজ এসে থাকে সেক্ষেত্রে আপনাদের কিছু করার দরকার নেই, আপনারা জাস্ট ওয়েট করবেন, আপনারা অটোমেটিক এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনাদের আরও এই ধরনের এরর আসতে পারে, ব্যাংক ভ্যালিডেশন এরর, অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল, পেন্ডিং অ্যাট ভেরিফাইড ইন। এখানে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিডেশন এররের কারণ দেখাচ্ছে অ্যাকাউন্ট ডেসক্রিপশন ডাজ নট ট্যালি, অর্থাৎ এক্ষেত্রে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে না কিছু ডেসক্রিপশনে কিছু প্রবলেম আছে, এটাও আপনাদের বিডিও অফিস দিয়ে ঠিক করতে হবে এই ধরনের সমস্যা হলে। আরও একটা ভ্যালিডেশন এরর দেখুন, এখানে ভ্যালিডেশন এরর এখানে শো করছে। এখানে দেখুন বলা আছে মিসলেনিয়াস কেওয়াইসি ডকুমেন্টস পেন্ডিং, অর্থাৎ যে সমস্ত বেনিফিশিয়ারি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি পেন্ডিং আছে, অর্থাৎ কেওয়াইসি করেনি, তাদের এই ধরনের এরর আসতে পারে। এই ধরনের যদি আপনাদের এরর এসে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের নির্দিষ্ট ব্যাংকে ব্রাঞ্চে গিয়ে আপনারা অ্যাকাউন্টে কেওয়াইসি করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের তারপরে অটোমেটিক এটা আপডেট হয়ে যাবে। তো এই নামের ভ্যালিডেশন ম্যাচিং স্কোর যদি আপনাদের এরর এসে থাকে সেক্ষেত্রে আপনারা একবার দেখে নেবেন যে আপনাদের লক্ষ্মীর ভান্ডারে অনলাইন থেকে দেখা যাবে যে কি নামটা আপনার আছে এবং আপনার অ্যাকাউন্টে কি নাম আছে। হতে পারে ধরুন আপনি ফর্ম ফিল আপ সময় যে নাম দিয়েছেন লক্ষ্মীর ভান্ডারে যখন এন্ট্রি করা হয়েছে, এন্ট্রির সময় সেই নামে স্পেলিং কিছু মিস্টেক হয়ে গেছে, ভুলবশত এন্ট্রি হয়ে গেছে, সেই জন্য এই ধরনের এরর আসতে পারে। সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে আপনাদের লক্ষ্মীর ভান্ডারে কী নাম শো করছে এবং অ্যাকাউন্টে কী নাম শো করছে। যদি আপনাদের প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন, সেখানে আপনারা আপনাদের নামটি কারেকশন করিয়ে নেবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও এই লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত আরও যদি বিভিন্ন রকম এরর এসে থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।